আজ কাঁঠালের দানা ভর্তা করব, তাই কাঁঠালের দানাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। বলক উঠে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার দেখে নিই সিদ্ধ হয়েছে কি না কাঁঠালের দানাগুলো। কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরাতে দিয়ে দিলাম। দানাগুলো থেকে জল ছড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি, তাই মাখানোর সময় আর হলুদ লবণ ব্যবহার করব না। এখন পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এরপর শুকনো ঝাল ভেজে নিচ্ছি। শুকনো ঝাল ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এবার শিলপাটায় কাঁঠালের দানাগুলো বেটে নিব। কাঁঠালের দানা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন অল্প সরিষা দিয়ে দিলাম। সরিষাগুলো বেটে নিচ্ছি। এরপর সরিষা বাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। এবার পেঁয়াজ রসুন আর সরিষা একসাথে ভালো করে বেটে নিয়েছি। এরপর ভেজে রাখা শুকনো ঝালগুলো দিয়ে দিলাম। এবার শুকনো ঝালগুলো ভালো করে বেটে নিচ্ছি। শুকনো ঝাল বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ ভাজি করে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। সব উপকরণগুলো দিয়ে এখন খুব ভালো করে কাঁঠালের দানা বাটাটা মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল দেওয়ার পরিমাণটা কম হয়েছে বলে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কাঁঠালের দানা ভর্তা করে নিচ্ছি। কাঁঠালের দানা ভর্তা হয়ে গেছে, এখন প্লেট রেডি করে নিচ্ছি। এভাবে কাঁঠালের দানা ভর্তা করে খেতে ভীষণ স্বাদের হয়।
মজাদার স্বাদের কাঁঠালের দানা ভর্তা তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে এভাবে বানিয়ে ফেলুন। ধন্যবাদ।